কোশ্চেন বাঞ্চ ক্লাস 10 ডাফ অ্যান্ড ডট পেজ নাম্বার 307 রয়েছে সেকেন্ড সামেটিভ ইভলিউশনের মডেল সেট 4। এই মডেল সেটটির সিন আনসিন এবং গ্রামার পার্টে যে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান দেওয়া হবে এই ভিডিওতে। আর বলে রাখবো, আগের যে মডেল সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। শুরুতে রয়েছে সেকশন এতে প্রোসপার্ট থেকে সিন এবং এটি রয়েছে আবার রানওয়ে কাইট থেকে। শুরুতে এমসিকিউ প্রশ্নে রয়েছে দ্য এজ অব দ্য ন্যারেটর ওয়াজ ড্যাশ, ন্যারেটরের বয়স হচ্ছে 11 বছর। দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড ফেসড প্রবলেম টু প্লে দ্য গেম অফ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ পাইরেট কেভস। তো দুজনের মধ্যে যে পাইরেট কেভস যে খেলাটা, সেটা খেলা প্রবলেম অনুভব করেছিল তারা। এরপর রয়েছে ট্রু ফলস, রয়েছে ইন উইন্টার দি ন্যারেটরস ফ্যামিলি লিভড ইন দ্য মেনল্যান্ড। তো শীতকালে ন্যারেটরের পরিবার তারা হচ্ছে মেনল্যান্ডে বাস করতো, এটা হচ্ছে ট্রু হবে। এরপর রয়েছে অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড দ্য ন্যারেটর গট মেনি ফ্রেন্ডস টু প্লে উইথ। এরপর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হাউ মেনি মেম্বার্স অব দ্য ন্যারেটরস ফ্যামিলি লিভড ইন দ্য আইল্যান্ড। তো ন্যারেটরের পরিবারে কতজন সদস্য দ্বীপে বাস করত। তো এটা হচ্ছে পাস্টের কথা বলা রয়েছে, লিভড অর্থাৎ পাস্টের কথা বলা হয়েছে। পাস্টে তারা 3 জন বাস করত, সেটা হচ্ছে দেয়ার আর 3 মেম্বার্স, ন্যারেটর, ক্লড অ্যান্ড দেয়ার ফাদার লিভড ইন দ্য আইল্যান্ড। তো এটা আগের কথা বলেছে, কিন্তু বর্তমানে তারা কিন্তু 6 জন বাস করে, এই কোশ্চেনটা খেয়াল করতে হবে। এরপর রয়েছে হোয়াট ওয়াজ দ্য প্রফেশন অব দ্য ন্যারেটরস ফাদার। ন্যারেটরের বাবার যে প্রফেশন সেটা কি, তার প্রফেশন হচ্ছে ওই লাইট হাউসের কিপার। তো অ্যান্সারটা এখানে রয়েছে ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, এই লাইনটা হচ্ছে অ্যান্সার হবে। এরপরে তুইয়ের দাগে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে, এটি রয়েছে সি ফিভার থেকে। শুরুতে এমসিকিউ প্রশ্নে রয়েছে দ্য অ্যাবাভ এক্সট্র্যাক্ট ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম, এটা হচ্ছে সি ফিভার। দ্য ওয়ার্ড ইয়ার্ন মিনস ড্যাশ, ইয়ার মিনস হচ্ছে এই টেল, এই বানানটা হবে TAL, টেল মানে হচ্ছে গল্প। এরপর একটা কোশ্চেন রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট আফটার দি লং ভয়েজ। তো দীর্ঘ সমুদ্রযাত্রার পরে কবি কী চান। অ্যান্সারটা আফটার দ্য লং ভয়েজ দি পোয়েট ওয়ান্টস কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম, এই দুটো জিনিস কবি চান। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো মানেটা বলে দিই আনসিনের। নোবডি কামস টু নোভোস্তস্ন এক্সেপ্ট অন বিজনেস, ব্যবসা ছাড়া বা কাজ ছাড়া কেউ এই নোভোস্তস্ন বিচে আসে না। অ্যান্ড দ্য অনলি পিপল হু হ্যাভ রেগুলার বিজনেস দেয়ার আর দ্য সিলস, এবং একমাত্র যে জীবজন্তু যারা এখানে আসে প্রায়, সেটা হচ্ছে সিলেরা। দে কাম ইন দ্য সামার মান্থস, তারা আসে গ্রীষ্মের দিনগুলোতে বা গ্রীষ্মের মাসগুলোতে। বাই হান্ড্রেডস অ্যান্ড হান্ড্রেডস অফ থাউজেন্ডস, শত শত হাজার সংখ্যায় আসে। আউট অফ দ্য কোল্ড গ্রে সি, শীতল ধূসর সমুদ্র থেকে। ফর নোভোস্তস্ন বিচ হ্যাজ দ্য ফাইনেস্ট অ্যাকোমোডেশন ফর সিলস অফ এনি প্লেস ইন অল দ্য ওয়ার্ল্ড। বলছে সারা পৃথিবীতে এই নোভোস্তস্নতে বাস করার সব থেকে ভালো জায়গা রয়েছে। সি ক্যাচ নিউ দ্যাট, সি ক্যাচ এটা জানতো, সি ক্যাচ হচ্ছে একটা সিলের নাম, তো সি ক্যাচ এটা জানতো। অ্যান্ড এভরি স্প্রিং, এবং প্রত্যেকটা বসন্তে উড সুইম ফর হোয়াট এভার প্লেস হি হ্যাপেন্ড টু বি ইন, সে যেখানেই থাকুক না কেন এসে হাজির হয়ে যেত। উড সুইম লাইক এ টর্পেডো বোট, টর্পিডো বোটের মতো সে সাঁতার কেটে চলে আসতো। স্ট্রেট ফর নোভোস্তস্নতে, সোজাসুজি নোভোস্তস্নতে আসতো। অ্যান্ড স্পেন্ড এ মান্থ, এবং একটা মাস কাটাতো ফাইটিং উইথ হিজ কম্পেনিয়ন্স, তার সঙ্গী সাথীদের সঙ্গে যুদ্ধ করে। ফর এ গুড প্লেস, একটা ভালো জায়গার জন্য। অন দ্য রক্স, পাথরের ওপরে। অ্যাজ ক্লোজ টু দ্য সি অ্যাজ পসিবল, সমুদ্র থেকে যত কাছে সম্ভব। সি ক্যাচ ওয়াজ 15 ইয়ার্স ওল্ড, সি ক্যাচের বয়স হচ্ছে 15 বছর। এ হিউজ গ্রে ফার সিল, তাহলে একটা বৃহৎ
গ্রে মানে ধূসর, ফার সিল অর্থাৎ লোমস বা লোমযুক্ত সিল, উইথ অলমোস্ট এ মেন যার প্রায় একটা কেশর রয়েছে, অন হিজ শোল্ডার্স তার ঘাড়ে, অর্থাৎ ঘাড়ে প্রায় মেন বা কেশরের মতো কিছু রয়েছে, কেশর নয় কেশরের মতো কিছু রয়েছে। অ্যান্ড লং উইকড ডগ টিথ এবং তার তীক্ষ্ণ কুকুরের দাঁতের মতো দাঁত রয়েছে। হি ওয়াজ স্কার্ড অল ওভার উইথ দ্য মার্কস অফ স্যাভেজ ফাইটস, তার সারা শরীরে ক্ষত জায়গা বা ক্ষত চিহ্ন রয়েছে যুদ্ধের সময় বা যুদ্ধের সময় যেগুলো হয়েছিল আর কি। বাট হি ওয়াজ অলওয়েজ রেডি, কিন্তু সে সব সময় তৈরি থাকতো ফর জাস্ট ওয়ান মোর ফাইট, আরও একটি যুদ্ধর জন্য। ইয়েট সি ক্যাচ নেভার চেজড এ বিটেন সিল, যদিও সি ক্যাচ কখনো এই হচ্ছে আহত কোনো সিলকে কখনো মানে চেজ করেনি বা তাড়া করেনি বা ধাওয়া করেনি। ফর হোয়াট ওয়াজ এগেনস্ট দ্য রুলস অব দ্য বিচ, কারণ এটি ছিল বিচের আইনের বিরুদ্ধে বা নিয়মের বিরুদ্ধে ছিল এটা, অর্থাৎ কোনো আহত সিলকে তাড়া করা যাবে না, এটা হচ্ছে নিয়ম ছিল ওখানে। হি অনলি ওয়ান্টেড রুম বাই দ্য সি ফর হিজ নার্সারি, নার্সারি বলতে ছেলে মেয়ে বা বাচ্চা, তো তার বাচ্চার জন্য সে হচ্ছে একটা জায়গা চেয়েছিল। বাট অ্যাজ দেয়ার ওয়াজ 40 or 50,000 আদার সিলস, যেহেতু সেখানে 40-50 অর্থাৎ 40-50 হাজার আরও সিল ছিল, হান্টিং ফর দ্য সেম থিং, একই জিনিসের জন্য যুদ্ধ করছিল, ইচ স্প্রিং প্রত্যেক বসন্তে। দ্য হুইসলিং, হুইসলিং মানে শীষ মারা, তারপরে হচ্ছে ব্লোয়িং, ব্লোয়িং মানে হচ্ছে রেগে চিৎকার করা, রোরিং গর্জন করা, অ্যান্ড ব্লোয়িং এবং সেখানে ওই বয়ে যাওয়াটা আর কি, মানে চিৎকার বা শীষ মারার এই জিনিসটাকে বলা হচ্ছে। অন দ্য বিচ, বিচটাতে ওয়াজ সামথিং ফ্রাইটফুল, কিছুটা ভয়ঙ্কর ছিল। ফ্রম এ লিটিল হিল, একটা ছোট্ট পাহাড় থেকে, কল্ড হ্যাচিনসন্স হিল, যার নামটা হচ্ছে হ্যাচিনসন্স হিল বা পাহাড়, ইউ কুড লুক ওভার 3 miles অফ গ্রাউন্ড কাভার্ড উইথ ফাইটিং সিলস, তো এখান থেকে তুমি দেখতে পারো পর্যন্ত যে গ্রাউন্ড সে হচ্ছে ফাইটিং সিলস অর্থাৎ যুদ্ধরত যে সিল তারা হচ্ছে ভরে রয়েছে সেখানে। অ্যান্ড দ্য সার্ফ ওয়াজ ডটেড, সার্ফ মানে হচ্ছে ফেনা, সমুদ্রের জল লবণাক্ত, সেই ক্ষেত্রে যে ফেনাটা তৈরি হয় সেই ফেনাটার কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে তাদের গায়ে লেগে থাকে, এই যে অল ওভার উইথ দ্য হেডস, তাদের মাথাতে লেগে থাকে, অফ সিলস সিলের, হারিং টু দ্য ল্যান্ডস, তারা তাড়াতাড়ি করে ল্যান্ড বা ভূমির দিকে আসে বা বিচের দিকে আসে। অ্যান্ড বিগিন দেয়ার শেয়ার অফ দ্য ফাইটিং, এবং তাদের ভাগ পাওয়ার জন্য বা জায়গা পাওয়ার জন্য তারা হচ্ছে যুদ্ধ শুরু করে। দে ফট, তারা যুদ্ধ করেছিল বা যুদ্ধ করতো, ইন দ্য ব্রেকার্স, ব্রেকার্স বলতে এখানে নুড়ি পাথর যুক্ত যে অঞ্চল বা জায়গা সেটাকে বলা হচ্ছে। দে ফট ইন দ্য স্যান্ড, তারা বালির মধ্যে যুদ্ধ করত। দে ফট অন দ্য স্মুথ ওর্ন ব্যাসল্ট রক্স, তারা হচ্ছে ক্ষয়িষ্ণু যে ব্যাসল্টের যে পাথরগুলো সেখানে ঝগড়া করতো, অফ দ্য নার্সারিস। ফর দে ওয়ার জাস্ট স্টুপিড অ্যান্ড আনঅ্যাকোমোডেটিং অ্যাজ মেন, তারা হচ্ছে বোকা ছিল এবং মানুষের মতো মানিয়ে নিতে তারা পারতো না, এই জন্য। তো বানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, ইন নভস্তস্ন দ্য অনলি পিপল হু হ্যাড রেগুলার বিজনেস আর ড্যাশ, অ্যান্সারটা হবে দ্য সিলস। এরপর রয়েছে দ্য সিলস ফাইট ফর ড্যাশ, সিলেরা ঝগড়া করে বা যুদ্ধ করে কিসের জন্য, তো দেখো এখানে অ্যান্সার রয়েছে দেয়ার ওন সেক, সেক মানে হচ্ছে নিজেদের জন্য। এরপর রয়েছে দেয়ার ইস্যুস মানে ঝামেলা গন্ডগোল। এরপর রয়েছে বেটার হাবস মানে স্ত্রীদের জন্য বা তাদের স্ত্রীদের জন্য। এরপর রয়েছে মেইডেন মানে হচ্ছে কুমারী মেয়ে বা নতুন কিছু এরকম, তো সম্ভবত এখানে দেয়ার ওন সেক হবে, অর্থাৎ তাদের বাচ্চাদের জন্য বা তাদের বাচ্চাদের যে জায়গা সেটার জন্য, তো এখানে এই দেয়ার ওন সেক এই আনসারটাই উপযুক্ত হবে বলে মনে হয়। এরপর রয়েছে দে অল সিক রুম, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে অ্যাডজাসেন্ট টু সি অর্থাৎ সমুদ্রের কাছে। এরপরে রয়েছে বিয়ের দাগে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, রয়েছে দ্য লোকেশন মেনশনড হেয়ার, এরপরে ড্যাশ রয়েছে, তো সেটা হচ্ছে নভস্তস্ন বিচ, এইটা লেখা হবে।
এরপরে যেটা রয়েছে দ্য ডগ টিথ সি ক্যাচ হ্যাড ওয়ার, এরপরে ড্যাশ রয়েছে, অর্থাৎ সি ক্যাচের যে ডগ টিথটা ছিল সেটা ছিল কীরকম। অ্যান্সারটা হচ্ছে এইখানে দেখো রয়েছে উইকড আর তার আগে রয়েছে লং, তাহলে লং উইকড। এরপর রয়েছে দ্য সিলস ক্যান বি কম্পেয়ার্ড টু মেন ফর, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে দে ওয়ার জাস্ট স্টুপিড অ্যান্ড আনঅ্যাকোমোডেটিং অ্যাজ মেন, এটা হচ্ছে অ্যান্সারে লেখা হবে। এরপর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়েন ডু দ্য সিলস কাম টু নভস্তুষ্ণ, নভস্তুষ্ণতে সিলরা কখন আসে। তো অ্যান্সারটা এখানে লিখে দিয়েছি আমি, দ্য সিলস কাম টু নভস্তুষ্ণ ইন সামার মান্থস, যেটা অ্যান্সার রয়েছে এই শুরুতে সেকেন্ড লাইনে রয়েছে যে দে কাম ইন দ্য সামার মান্থস। এরপরে কোশ্চেন রয়েছে হাউ ডু দে কাম দেয়ার, তারা সেখানে কিভাবে আসে। তো এখানের যে আনসারটা সেখানে রয়েছে এই যে সিলস হারিং টু ল্যান্ড, এই অংশটা অ্যান্সার হবে। তো অ্যান্সারে লেখা হবে দে কাম হারিডলি আউট অফ দ্য কোল্ড গ্রে সি। এরপর রয়েছে হোয়াট ওয়াজ দ্য রুল অফ দ্য বিচ, বিচের আইনটা কি ছিল। অ্যান্সারটা দ্য রুল অফ দ্য বিচ ওয়াজ দ্যাট নো ওয়ান চেজ এ বিটেন সিল। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে, শুরুতে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে, রয়েছে ওয়ান্স ড্যাশ বিউটিফুল ফ্লাওয়ার, এখানে হবে ওয়ান্স এ বিউটিফুল ফ্লাওয়ার পুট ইটস হেড আউট, এরপরে ড্যাশ রয়েছে, এখানে হবে ফ্রম, আউট ফ্রম দ্য গ্রাস, বাট হোয়েন ইট স, এরপরে হবে দ্য নোটিস বোর্ড, ইট ওয়াজ সো সরি, এরপরে এখানে হবে ফর দ্য চিলড্রেন দ্যাট ইট স্লিপড ব্যাক, এরপরে হবে ইনটু দ্য গ্রাউন্ড এগেন অ্যান্ড ওয়েন্ট অফ, এরপরে টু স্লিপ। তাহলে একবার একটি ফুল তার মাথাটা বের করেছিল ঘাসের মধ্য থেকে, বা ঘাসের মধ্য থেকে তার মাথাটা বের করেছিল, কিন্তু যখনই সে নোটিশ বোর্ডটা দেখেছিল সে দুঃখিত হয়েছিল বাচ্চাদের জন্য, এতটাই দুঃখিত হয়েছিল যে সে আবার পুনরায় ঢুকে গিয়েছিল গ্রাউন্ডে বা হচ্ছে ভূমিতে আবার ঢুকে গিয়েছিল এবং সে ঘুমাতে চলে গিয়েছিল। এরপরে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, শুরুতে রয়েছে ভয়েস চেঞ্জ, ডিড দ্য সাউন্ড ফ্রাইটেন ইউ, তাহলে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে ডিড দিয়ে রয়েছে, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য সাউন্ড ফ্রাইটেন ভার্ব এবং ইউটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে যে অবজেক্ট সেটা শুরুতে আসবে ইউ, এরপরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে ইউর পরে ওয়ার বি ভার্ব বসবে, তো সেই ওয়ারটা সামনে বসাবো ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে বলে, তাহলে ওয়ার ইউ। এরপরে ভার্বের থার্ড ফর্ম FRIGHTEN সঙ্গে ইডি বসবে, ফ্রাইটেন্ড। এরপরে উইথ দ্য সাউন্ড, উইথ প্রিপোজিশন বসবে, এরপরে সাবজেক্টটা দ্য সাউন্ড SOUND, শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অ্যান্সারটা হলো ওয়ার ইউ ফ্রাইটেন্ড উইথ দ্য সাউন্ড। এরপর রয়েছে দে মাস্ট বি ট্রেন্ড ওয়ার্কার্স, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে হবে। তাহলে এখানে দে মাস্ট এরপরে নট বসাবো, তাহলে দে মাস্ট নট বি, এরপরে এই যে ট্রেন্ড আছে এটাকে আনট্রেন্ড করব, আনট্রেন্ড TRAINED, আনট্রেন্ড ওয়ার্কার্স। তাহলে অ্যান্সারটা হবে দে মাস্ট নট বি আনট্রেন্ড ওয়ার্কার্স। এরপর রয়েছে লুক অ্যাট দ্য স্টার্স বাট কিপ ইউর ফিট অন দ্য গ্রাউন্ড, সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা আনসারটা এই কিপ থেকে শুরু করব, এই পাঁচটা লিখবো না, একবারে এই কিপ থেকে শুরু করব, কিপ ইউর ফিট অন দ্য গ্রাউন্ড। এরপরে লিখব অ্যাট দ্য টাইম অফ, এরপরে এই যে লুক রয়েছে এটাকে লুকিং করব, অ্যাট দ্য টাইম অফ লুকিং অ্যাট দ্য স্টার্স, অ্যাট দ্য, এরপরে এই স্টার্স STARS। তাহলে অ্যান্সারটা হলো কিপ ইউর ফিট অন দ্য গ্রাউন্ড অ্যাট দ্য টাইম অফ লুকিং অ্যাট দ্য স্টার্স। এরপর রয়েছে মাদার সেড শাট আপ, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে এই যে মাদার সেড রয়েছে এটাকে করব অর্ডার্ড, ORDERED, এবং এরপরে লিঙ্কার বসাবো টু, তাহলে মাদার অর্ডার্ড টু শাট আপ, শাট আপটা টু এর পরে যেরকম আছে বসিয়ে দেব।
এরপর রয়েছে নেভার বিফোর হ্যাভ দে প্লেড সো ওয়েল, অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এই দে থেকে শুরু করব। তাহলে দে সাবজেক্ট, এরপরে হ্যাভ, এরপরে ভার্বের থার্ড ফর্ম যেরকম আছে প্লেড, সো ওয়েল, ওয়েল, এরপরে তারা আগে কখনো করেনি, তাহলে এটা হচ্ছে ফার্স্ট টাইম, তাহলে এখানে লিখব ফর দ্য ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম। তার অ্যান্সারটা হলো দে হ্যাভ প্লেড সো ওয়েল ফর দ্য ফার্স্ট টাইম। এরপর রয়েছে দ্য হেড অব দ্য ফ্যামিলি সাডেনলি ফেল ইল, দেয়ার ওয়াজ অ্যান আপরোর ইন দ্য ফ্যামিলি। এটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউটে যোগ করতে হবে। তাহলে প্রথমে যে সাবজেক্টটা রয়েছে দ্য হেড অব দ্য ফ্যামিলি যেমন আছে থাকবে, এরপরে এইখানটাতে হ্যাভিং কথাটা লিখব, HAVING, হ্যাভিং সাডেনলি। এরপরে এই যে ফেল রয়েছে এর থার্ড ফর্ম ফলেন, FALLEN, ফলেন ইল, এরপরে কমা দিয়ে যা আছে পুরো লিখে দেওয়া হবে। তাহলে অ্যান্সারটা হবে দ্য হেড অব দ্য ফ্যামিলি হ্যাভিং সাডেনলি ফলেন ইল, এরপরে লেখা হবে দেয়ার ওয়াজ অ্যান আপরোর ইন দ্য ফ্যামিলি। এরপর রয়েছে মেয়র অ্যান্ড কোম্পানি লুক অন উইথ গ্রেট ইন্টারেস্ট, এটা হচ্ছে অ্যাডভার্ব ফর্ম করতে, এটা অ্যাডভার্ব ফর্ম করতে হবে, অর্থাৎ ইন্টারেস্টটাকে অ্যাডভার্ব হিসেবে ইউজ করতে হবে। তো অ্যাডভার্বটা আমরা এখানে লিখব, সেটা হচ্ছে ইন্টারেস্টের যে অ্যাডভার্ব ইন্টারেস্টিংলি, INTERESTINGLY, ইন্টারেস্টিংলি লুক অন, এরপরে ফুল স্টপ দিয়ে দেবো, এই পাঁচটা আর লিখব না। তাহলে অ্যান্সারটা মেয়র অ্যান্ড কোম্পানি ইন্টারেস্টিংলি লুক অন। এরপর সেকশন সিতে রাইটিং স্কিল রয়েছে। প্রথমে রয়েছে প্যারাগ্রাফ দ্য বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ, এটা কিন্তু ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। এরপরে রয়েছে একটা স্টোরি, হারকিউলিসের স্টোরিটা, এটাও কিন্তু আপলোড করে দেওয়া রয়েছে। তো ডেসক্রিপশন বক্স এবং আই বটনে যে প্লেলিস্টের লিঙ্কগুলো আছে ওখান থেকে দেখে নিতে পারো, অথবা আমি এন্ড স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব। তো এরই সঙ্গে সঙ্গে এই পেজটি সিন আনসিন গ্রামার পার্ট এবং সঙ্গে রাইটিং স্কিলের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।